আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ উপায় কাচকি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করছি আজ। এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই কাচকি মাছের চচ্চড়িটা সাধারণ হলেও কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। এখন প্রথমে একটি হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আলু কুচি, আর আলুটাকে একদম আমি ঝুরি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটাকে চচ্চড়ি করব, তাই এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও 3টি টমেটো কুচি, আর টমেটোগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা কিন্তু আমি হাত দিয়ে মেখেই রান্না করব, আর হাতে মাখানো যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। মাখিয়ে নেওয়ার সময় এই পেঁয়াজ আর আলু খুব ভালো করে যখন নরম হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কাচকি মাছ। এখানে আমি কাচকি মাছের পরিমাণটা বললাম না, আপনারা যার যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। মাছগুলো দিয়ে এখন আলতো হাতে আলুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আরও দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4-5টির মতন কাঁচামরিচ। আমি মরিচগুলোকে মাঝখান থেকে এইভাবে একটু ফেলে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছিলাম, এই তো আমি ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব আলতো হাতে একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে এখানে যদি আমি আলুটা না দিতাম তাহলে আর এখানে ঢেকে দেওয়ার কোনোই দরকার ছিল না, যেহেতু এখানে আলু দিয়েছি তাই একটু সিদ্ধ হতে হবে। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি অপেক্ষা করে নেব এই পানিটা পুরোপুরিভাবে টেনে আসা পর্যন্ত। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিলাম, আর এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরিভাবেই টেনে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমার এই রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তো চলুন পরিবেশনে যাওয়া যাক। দেখতেই তো পেলেন একদম কম সময় ঝটপট এই রান্নাটা তৈরি করে নিলাম। এই গরম গরম মাছের চচ্চড়ির সাথে কিন্তু গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।